নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। রাত 9টা মানে সময় নিউজ রুম লাইভের। আর আজ নিউজ রুম লাইভের শুরুতে এমন একটা খবরে নজর রাখবো যা আপনার মন ভালো করে দিতে পারে। হ্যাঁ, ভারতের নিজের স্পেস স্টেশন, মহাকাশ গবেষণায় ভারতের অনন্য নজির। নিজস্ব স্পেস স্টেশন বানাচ্ছে ভারত। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকাশ গবেষণায় ভারতের অনন্য নজির। আরো একবার জানাই, নিজস্ব স্পেস স্টেশন বানাচ্ছে ভারত। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत अब स्पेस में अपना गगनयान भेजने की तैयारी कर रहा है। भारत अब अपना स्पेस स्टेशन बनाने के लक्ष्य पर चल रहा है। মহাকাশ গবেষণায় ভারতের অনন্য নজির। আরো একবার জানাই, নিজস্ব স্পেস স্টেশন বানাচ্ছে ভারত। আরো ডিটেইল আপডেট নেওয়ার চেষ্টা করি। যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করছে সেই প্রশ্নের উত্তর খুঁজবো। আমার সহকর্মী অতনু রয়েছে আমার সঙ্গে নিউজ রুম থেকে। অতনু, স্বাভাবিকভাবে এই খবর শোনার পর ভারতবাসীর মন ভালো হয়েছে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই মুহূর্তে আমাদের দর্শক যারা রয়েছেন তারা তো জানতে চাইবেনই যে কিভাবে এই স্পেস স্টেশন কাজ করবে, লক্ষ্যমাত্রা কি? সোনিয়া, প্রথমে বলি যে একটা আন্তর্জাতিক স্পেস স্টেশন ইতিমধ্যেই আছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। সেই স্পেস স্টেশনে রাশিয়া, আমেরিকা, তার সঙ্গে কানাডা, তার সঙ্গে ইউরোপ, জাপান একসঙ্গে তারা সেটা পরিচালনা করে। আমরা অর্থাৎ ভারত যে স্পেস স্টেশন তৈরি করছে সেটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নিজস্ব স্পেস স্টেশন। সেই স্পেস স্টেশনে শুধুমাত্র ভারতীয়দেরই অধিকার থাকবে, ভারতীয়দের দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ ইসরোর দ্বারা পরিচালিত হবে। এটা ভারতের জন্য নিঃসন্দেহে বড় খবর এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ মনে রাখতে হবে এতদিন ধরে ইসরো বলেছে, এতদিন ধরে বিভিন্ন মন্ত্রী বলেছেন, কিন্তু আজ বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের নিজস্ব স্পেস স্টেশনের কথা বলছেন কে? বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই স্পেস স্টেশন কি? এটার নাম দেওয়া হয়েছে বিএস বা ব্যাস। কেন বিএস? এটার পুরো নাম, সেই নামের মধ্যেই ভারতীয়ত্ব রয়ে গেছে। ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, অর্থাৎ অন্তরিক্ষে ভারতের যে স্টেশন হবে। স্টেশন মানে সেখানে থাকার জায়গা, সাময়িকভাবে থাকা যাবে। বিজ্ঞানীরা চাইলে সেখানে 3 থেকে 4 মাস থাকতে পারেন। 4 থেকে 6 জন বিজ্ঞানী সেখানে গিয়ে থাকতে পারবেন। এবং কেন থাকবেন সেখানে? কারণ কিছু কিছু গবেষণা, যে গবেষণাগুলো মহাকাশে থেকেই করা সম্ভব হয়, যে গবেষণাগুলো করার জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বিজ্ঞানীরা যান, সুনিতা উইলিয়ামস যান, আমাদের শুভাংশু শুক্লাকে সেখানে যেতে হয়। ঠিক সেই রকমই এবার আর আমাদের কারো উপর ভরসা করতে হবে না। আমাদের নিজস্ব স্পেস স্টেশন তৈরি হয়ে যাবে এবং সেখানে গিয়ে আমরা গবেষণা করব। মানে এটা একটা যে কোনো অন্য দেশের কাছে ঈর্ষার ব্যাপার। ভারতীয় যে জায়গায় পৌঁছে যাচ্ছে ভারত মহাকাশে একদম নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব একটা স্পেস স্টেশন তৈরি করে নিজেরা গবেষণা করবে। সেখানে কারো কোনো সহায়তা দরকার হবে না, কেউ কোনো রকম নাক গলাতে পারবে না। এটা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার। এবার কথা হচ্ছে, এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতো আমাদের যে স্পেস স্টেশন সম্পূর্ণ নিজেরা যেটা বানাচ্ছি, অর্থাৎ বিএস, এটা তৈরি হবে কবে? সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। তবে এটা 2028 সালে এটার একটা অংশ, ফার্স্ট মডিউল পাঠানো হবে। এটা একটা বড় থাকার জায়গা, ল্যাবরেটরি মানে গবেষণাগার। এটা 5টা ভাগে ধীরে 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 পাঠানো হবে, যেগুলো মহাকাশে গিয়ে একসঙ্গে এক জায়গায় হবে। এবং এক জায়গায় হওয়ার পর যে স্পেস স্টেশন বা যে জায়গাটা তৈরি হবে সেখানেই বিজ্ঞানীরা থাকবেন, তারা সেখানে খাবেন, তারা সেখানে গবেষণা করবেন, আবার একটা নির্দিষ্ট সময়ের পরে ফিরে আসবেন। যেমন সুনিতা উইলিয়ামসরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ফিরে আসেন, শুভাংশু শুক্লার মতো পাইলট তারা নিয়ে আসেন তাদের
শুভাংশু শুক্লার যে অভিজ্ঞতা তা অবশ্যই এখানে ভীষণভাবে কাজে লাগবে এবং এই যে স্পেস স্টেশন তৈরির কাজ সেটা সম্পূর্ণ হয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 2035 সাল। কাজ কবে থেকে হচ্ছে? কাজ কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। আমরা যদি দেখি গত বছর 2025 সালে তৎকালীন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ, তার কাছে যখন জানতে চাওয়া হয়েছিল যে আমরা এই স্পেস স্টেশনের ব্যাপারে কি ভাবছি, তিনি কি বলেছিলেন? We are working on a plan to develop Bharatiya Antarikshya Station. There was a question itself. So our space station is named as Bharatiya Antarikshya Station, and we will be starting to launch its first module by 2028, building it up for completion of 5 modules by 2035 to have human habitat in it. And there precisely we are looking at it as a experimental platform for us to do microgravity research and work in the platform for a long time. নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন তার যে প্রথম পাটা চাঁদে পড়লো একটা ছোট্ট স্টেপ, হ্যাঁ, সেটা ম্যানকাইন্ডের জন্য একটা বিরাট বড় লাভ। ঠিক সেই কথা ধার করেই বলা যেতে পারে এই যে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন ভারতীয়দের জন্য একটা বিরাট বড় লাভ। কোন দিক থেকে দেখতে গেলে না, বিশ্বের অন্যান্য দেশের থেকে আমরা অনেকটা এগিয়ে যাব আমাদের এই আন্তর্জাতিক স্পেস স্টেশন হলে। আমরা শুধু বা অর্থনীতির দিক থেকে দেখি, আমরা কূটনীতির দিক থেকে দেখি, কিন্তু এই মহাকাশ চর্চা এবং মহাকাশ বিজ্ঞানের জন্য যেভাবে আমাদের দেশে বিজ্ঞানীরা যেভাবে কাজ করেন এবং তারা যেভাবে পৃষ্ঠপোষকতা পান সরকারের থেকে, তার একটা বড় সাফল্য আমরা দেখেছি। আমরা গগনযান, কিছুদিনের মধ্যেই আমরা গগনযান তৈরি করে ফেলবো। সেই গগনযান মিশন গগনযানের শেষ হওয়ার আগেই বা সফল হওয়ার আগেই এই ঘোষণা, এবং সেটাও প্রধানমন্ত্রীর মুখ থেকে, এবং সেটা মেলবোর্নের মতো জায়গা থেকে বেশ গুরুত্বপূর্ণ আরও একটা জায়গা। তা হলো আমরা অন্য যে দেশগুলোর কথা বলি সেই দেশগুলো বা আমেরিকারও নিজস্ব কোনো স্পেস স্টেশন নেই যা বানাতে চলেছে ভারত। মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, তোমার প্রশ্ন থাকে। সন্দীপবাবু, আপনার সঙ্গে আমাদের যখন আগেও কথা হয়েছিল আমরা বলেছিলাম যে আপনি আমাদের বলেছিলেন যে ভারত অনেকটা এগিয়ে গিয়েছে, মহাকাশ বিজ্ঞান চর্চায় অনেকটা এগিয়ে গিয়েছে। ভারতের নিজস্ব একটি স্পেস স্টেশন, মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন কতটা গুরুত্বপূর্ণ, কতটা এগিয়ে যাওয়া আমাদের দেশের জন্য? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে মহাকাশ স্টেশন কিন্তু প্রথমে বানিয়েছিল রাশিয়া, এবং এই রাশিয়া, এবং আপনি এটাও জানেন যে রাকেশ শর্মা প্রথম ভারতীয় যিনি সোয়ুজে করে গিয়েছিলেন এবং সেখানে স্যালিউট স্পেস স্টেশনে গিয়ে উনি ডকিং করেছিলেন। ফলে আমাদের অভিজ্ঞতা আছে সেই রাকেশ শর্মার সময় থেকে রাশিয়ান স্পেস স্টেশন বলুন কিংবা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেখানে ডকিং করেছিল শুভাংশু শুক্লা গত বছর, এই আমাদের অভিজ্ঞতাটা আছে। এবং ভারতের এটা ইন্ডিয়াতে অলরেডি এটা শুরু হয়ে গেছে কাজ অনেকদিন আগে। তবে আপনাকে মনে রাখতে হবে যে চায়না কিন্তু অনেকটা এগিয়ে আছে, এবং চায়নার টিয়ানগং যে স্টেশন আছে তারা অলরেডি নিজেদের একা দেশ এশিয়ার মধ্যে প্রথম যারা স্পেস স্টেশনটা তৈরি করতে পেরেছে এবং রেগুলার বেসিসে যাচ্ছে। ফলে ন্যাচারালি যদি আমাদের কম্পিটিশনের মধ্যে টিকে থাকতে হয় তাহলে আমাদের স্পেস স্টেশন তৈরি করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত কতদিন সময় লাগবে। তার মেন কারণ হচ্ছে স্পেস স্টেশন তো আপনাকে অন্তত পক্ষে 20 থেকে 30 বার বিভিন্ন মডিউল নিয়ে গিয়ে সেগুলো ধীরে ধীরে ডকিং করে আস্তে আস্তে বড় করতে হবে। কিন্তু ইন্ডিয়া এখন পর্যন্ত কিন্তু ডকিং এর একবার মাত্র ট্রাই করেছিল গত বছর, কিন্তু ডকিংটা কিন্তু টোটালি এখন পর্যন্ত মানুষ ডকিং এর মধ্য দিয়ে যাতায়াত করতে পারেনি। এই ডকিংটাকে আগে সাকসেসফুল করতে হবে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে যদি রাশিয়ার সঙ্গে যেহেতু আমাদের অলরেডি একটা কোলাবোরেশন চলছে, সেহেতু এমনও হতে পারে যে রাশিয়া এবং ইন্ডিয়া প্রথমে একসঙ্গে তৈরি করবে, তারপরে হয়তো ইন্ডিয়া ধীরে ধীরে নিজের মডিউলটাকে বাড়াতে শুরু করবে। ঠিক যেমন করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনও কিন্তু শুরু হয়েছিল রাশিয়ার ভেজদা দিয়ে, এবং তারপরে ধীরে ধীরে বাবু, তাহলে কি গগনযানের সাফল্যের উপর অনেকটা নির্ভর করছে এই আমাদের ভারতীয় অন্তরিক্ষ স্টেশনের সাফল্য? এক্স্যাক্টলি, তার কারণটা হচ্ছে যে আমাদের মানুষ প্রথম কথা এ পর্যন্ত আমরা নিয়ে যাইনি, এবং তার কোনো যন্ত্রই কিন্তু আমরা এখন পর্যন্ত সেফলি ফিরিয়ে আনতে পারিনি। আপনাকে দেখতে হবে যে আমরা ওয়ান ওয়ে যা চলে গেছে আমাদের কাছ থেকে, সে চাঁদে যেতে পারে, মঙ্গলে যেতে পারে, কিংবা আদিত্য এল ওয়ানে গিয়ে পৌঁছতে পারে, কিন্তু কেউ ফিরে
ফিরে আনার মতো আমরা এখন পর্যন্ত প্রোগ্রাম কমপ্লিট কখনো করিনি। ফলে যেহেতু একটা যন্ত্রকেও আমরা ফিরিয়ে আনিনি, ফলে যন্ত্রের মধ্যে মানুষ আরো অনেক সেফটি ফ্যাক্টর না দেখতে গেলে সেটা কিন্তু আপনার পক্ষে কোনো মানুষই আমাদের অন্তরিক্ষ যানে উঠবে না। এবং শুভাংশু শুক্লাও বলবে না আমি আগে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রাইম মিনিস্টার, ফার্স্ট প্রায়োরিটি হবে যে মানুষ যেন অ্যাবসলিউটলি সেফলি যেন ফিরে আসে। সেইটার জন্য আমাদের অন্তত পক্ষে 15 থেকে 20 বার ট্রাই করতে হবে। সেই কাজটা করতে আমার মনে হয় অন্তত 7-8 বছর। আপনি জানেন যে সন্দীপবাবু 2035 লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তো এখানে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। হ্যাঁ, এটাও আমি পেশাবে কেন বলছি, কারণ এবছর আমাদের 24খানা ফ্লাইট হওয়ার কথা ছিল আপনি জানেন, কিন্তু প্রথম ফ্লাইটেই আমরা পিএসএলভি রকেট মুখ টুকরে পড়ে এবং মিলিটারি স্যাটেলাইটে কিন্তু ওঠেনি। গত বছরও মে মাসে একটা পিএসএলভি রকেট আনসাকসেসফুল হয়েছে এবং মিলিটারি রকেটকে তুলতে পারেনি। ফলে ভারতে এখন আপাতত ইন্ট্রোস্পেকশন চলছে যে কেন বারবার এই ফেলিওরটা হচ্ছে। পরপর 3টে মিলিটারি স্যাটেলাইট কিন্তু ফেলিওর হলো। আমাদের রিয়েলিস্টিক হতে হবে। ন্যাশনালিজম একটা ভালো কথা, কিন্তু রিয়েলিস্টিক্যালি ইন্ডিয়া কোনো না কোনো জায়গাতে একটু ভুলভাল করছে, যাতে পরপর একটা থেকে ফেলিওর থেকে অন্য ফেলিওরটা শিক্ষা নেয়নি। এইটা একটা সবচেয়ে বড় প্রবলেম। ঠিক, এবং সেই প্রবলেম কাটিয়ে উঠতে হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু সবাই আশাবাদী, আপামর ভারতীয় আশাবাদী যে আমরা মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করব। যে স্পেস স্টেশনের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন মেলবোর্ন থেকে। একদমই। এবং ইসরো আগেই জানিয়েছিল ভারত আন্তর্জাতিক স্পেস স্টেশন বানানোর লক্ষ্যে এগোচ্ছে। ভারতের নিজস্ব স্পেস স্টেশনের নাম রাখা হয়েছে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন বা বাস। এবং মহাকাশ গবেষণায় ভারতের যে অনন্য নজির স্পেস স্টেশন যে ভারত বানাচ্ছে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत अब स्पेस में अपना गगनयान भेजने की तैयारी कर रहा है। भारत अब अपना स्पेस स्टेशन बनाने के लक्ष्य पर चल रहा है।